আচ্ছা, আজ সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে যখন দেখছিলেন তখন কি একবারও মনে হয়েছে যে আপনি শুধু একজন মানুষ নন, বরং আপনার শরীরের ভেতরে বাস করছে লক্ষ লক্ষ বছরের পুরনো এক ভিনগ্রহী বা ভয়ঙ্কর ভাইরাস? চমকে গেলেন, ভাবলেন অরিন্দম ঘোষ আবার কি অদ্ভুত কথা বলছে। কিন্তু এটাই সত্যি। আজ আমি আপনাদের বায়োলজির এমন এক অন্ধকার গলির খবর দেব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ গর্ব করে বলি আমরা স্তন্যপায়ী, আমরা শ্রেষ্ঠ জীব। কিন্তু জানেন কি, আমাদের এই শ্রেষ্ঠত্বের পেছনে হাত আছে এক ভয়ঙ্কর ভাইরাসের। বিজ্ঞানীরা মানুষের ডিএনএ বা জিনোম ম্যাপ করতে গিয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন। তারা দেখেছিলেন আমাদের শরীরের মাত্র 1.5% থেকে 2% অংশ প্রোটিন তৈরি করে। বাকি 98% তারা একসময় অবহেলার সাথে নাম দিয়েছিলেন জাঙ্ক ডিএনএ। কিন্তু আসল টুইস্ট তো এখানেই। এই বিশাল রহস্যময় অংশের মধ্যে প্রায় 8% হলো প্রাচীন ভাইরাসের দেহাবশেষ। কোটি কোটি বছর আগে এই ভাইরাসগুলো আমাদের পূর্বপুরুষের শরীরে হানা দিয়েছিল। তারা আমাদের মারতে চেয়েছিল, কিন্তু বিবর্তন তাদের আমাদের জিনের কয়েদি বানিয়ে ছেড়েছে। আজ আমরা যা, তার 8%ই হলো ভাইরাস। এবার আসা যাক সেই কোটি টাকার প্রশ্নে। মানুষ কেন হাঁস মুরগি বা সাপ খোপের মতো ডিম পারে না? কেন আমরা সরাসরি সন্তান জন্ম দিই? এর উত্তর লুকিয়ে আছে একটি প্রোটিনে, যার নাম সিনসিটিন। গর্ভবতীর মায়ের শরীরে যখন জরায়ুর ভেতরে বাচ্চার জন্য প্ল্যাসেন্টা, যাকে গর্ভফুল বলা হয়, এই গর্ভফুল যখন তৈরি হয় তখন এই সিনসিটিন প্রোটিনই জাদুর মতো কাজ করে। এটি বাচ্চার কোষকে মায়ের কোষের সাথে এমনভাবে জুড়ে দেয় যাতে মা তার রক্ত দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারে। কিন্তু মায়ের ইমিউন সিস্টেম সেই বাচ্চাকে শত্রু ভেবে মেরে ফেলে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সিনসিটিন প্রোটিনটি মানুষের নিজস্ব কোনো আবিষ্কার নয়। কোটি কোটি বছর আগে এক বিশেষ রেট্রো ভাইরাস আমাদের পূর্বপুরুষের জিনে এই কোডটি ঢুকিয়ে দিয়েছিল। ভাইরাস যেভাবে কোষকে আক্রমণ করে নিজের করে নেয়, ঠিক সেই ভাইরাল টেকনোলজি ব্যবহার করে আমরা মানুষরা সন্তান জন্ম দিই। এই ভাইরাস না থাকলে আজ হয়তো আমরা সবাই ঝুড়ি ভর্তি করে ডিম পারতাম। ভাবা যায়? তাহলে ভেবে দেখুন, যাকে আমরা ক্ষতিকর শত্রু ভাবি সেই ভাইরাসই আমাদের অস্তিত্বের কারিগর। বায়োলজির এই ডার্ক ম্যাটার বা রহস্যময় অংশগুলো নিয়ে গবেষণা এখনো চলছে। আমরা হয়তো নিজেদের অনেক বড় ভাবি, কিন্তু আসলে আমরা হলাম প্রকৃতির এক বিশাল জোড়াতালির ফসল। আমাদের ভেতরে এখনো সেই প্রাচীন ভাইরাসের কোড ঘুমিয়ে আছে। তারা হয়তো আর রোগ ছড়ায় না, কিন্তু তারা আমাদের বিবর্তনকে নিয়ন্ত্রণ করছে প্রতি মুহূর্তে। আমরা আধা মানুষ আর বাকিটা হলো এক অদ্ভুত বিবর্তনীয় ইতিহাস। পরের বার যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কে, তাকে বুক ফুলিয়ে বলবেন, আমি কোটি বছরের বিবর্তনের সেই ফসল যার রক্তে বইছে ভাইরাসের নীল নকশা। বিজ্ঞান মানে শুধু ল্যাবরেটরি নয়, বিজ্ঞান মানে আমাদের অস্তিত্বের এই রোমাঞ্চকর লুকোচুরি। আমি অরিন্দম ঘোষ আজ আপনাদের এই অদ্ভুত সত্যের মুখোমুখি করে দিলাম। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।